আমরা এখন দাঁড়িয়ে আছি আউসগ্রাম 2 ব্লকে গোপালপুর এবং উল্লাসপুর গ্রামে। যেই গ্রাম 76 মন্বন্তরে হারিয়ে গেছিল, আবার এই অজনদী তীরবর্তী ধারে একাধিক বন্যাতু হারিয়ে গেছিল। আর হতো না এই গ্রামে দুর্গাপুজো। এই গ্রামের মানুষদেরকে যেতে হতো অন্যান্য গ্রামেতে, কিন্তু বিগত 8 বছর ধরে এই পুজো করে আসছে গ্রামের মানুষজনরা নিজেদের টাকা খরচা করে, এবং সরকারও এখন পাচ্ছে কিন্তু সেই সহযোগিতা। একটা প্রত্যন্ত গ্রাম এরিয়া, একবারে জঙ্গলমহল, সেখানে দাঁড়িয়ে এখানে শুনতে পাই যে জীবন্ত মানুষের পুজো কিভাবে সম্ভব হলো। দেখুন, আমাদের এই গ্রাম 1176 মন্বন্তরে হারিয়ে গেছিল মানে অনেক মানুষ মারা যায়। গ্রামের বহু মানুষ এলাকা ছেড়ে চলে যায় এবং গ্রাম শূন্য হয়ে যায়। প্রায় একসময় 28 পাড়ার গ্রাম ছিল, এখন সেটা ধরুন 5-6 পাড়াতে দাঁড়িয়েছে। এবং এক একটি পাড়ায় এখন ধরুন 25 ঘর, 15 ঘর, 10 ঘর, এরকম করে মোট 120-25 ঘরের গ্রাম। মূলত একটা গ্রাম বলি আমরা গোপালপুর মৌজার ওপরে, কিন্তু দুটো গ্রাম পাশাপাশি, একটা উল্লাসপুর, একটি গোপালপুর। অজয় তীরবর্তী একটি গ্রাম, এবং একসময় এই গ্রামের এলাকা চারদিক ডাকাতের রমরমা ছিল। সেই গ্রামে আমাদের অনেকগুলো পুজো হতো অতীত দিনে। দুর্গাতলা, দুর্গার স্মৃতি, এসব বিভিন্ন গ্রাম জুড়ে ভেসে আছে। কিন্তু সে আমার জন্ম থেকে বলুন, আমার বাবাদের জন্ম থেকে বলুন, তার দাদুদের জন্ম থেকে বলুন, সে পুজোর কোনো অস্তিত্ব আমরা পাই না। কিন্তু ঠাকুরতলার নাম আছে, যেটা দুর্গাতলা। আমাদের যেহেতু ক্ষেত মজুরদের গ্রাম, আমরা কয়েক ঘর ছাড়া বাদবাকি বেশিরভাগই ক্ষেত মজুরি করে খাই। আমরাও অতীত দিনে ক্ষেত মজুরি করতো আমার বাবা কাকারা। তা ক্ষেত মজুরদের গ্রামে একদিনের আয় দিয়ে আমরা প্রথম পুজো শুরু করি। তারপরে বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের পুজো কমিটিকে টাকা দিতে শুরু করেন। এবং আমরা এবছর আমাদের 8ম বর্ষের পুজো। আমরা এবছরের থিম রেখেছি বাংলার বই গ্রাম। বইয়ের পসরা দিয়ে বাংলার লেখকদের, কারণ বাংলা এবং বাঙালির যে পরম্পরা ঐতিহ্য নিয়ে বারবার ভারত সরকার আঘাত করছে, আমরা তার একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকারের বিরুদ্ধে। সেই নিয়ে আমাদের এবারে পুজোর থিম। এবং আমরা যেহেতু প্রতি বছর মানুষ পুজো করি, মানুষের গ্রাম, আমরা মনে করি যে মাটির মৃন্ময় মূর্তি বা চিন্ময় মূর্তির পুজো হওয়ার আগে মানুষের পুজো হওয়া উচিত। মানুষই ঈশ্বর। আগে পুজো হতো না, হতো না। এই গ্রামের পুজো হতো না, এখন মোটামুটি 7-8 বছর পুজো হচ্ছে। খুবই ভালো লাগছে, বারে বারে দেখে বেড়াইছি। এখন আর বারে দেখতে যাই না। বৌমারা বাবার বাড়ি যেত, অনেক জায়গায় বেড়াতে যেত, এখন বৌমারাও যায় না। এখন কুটুম আমাদের বাড়িকে এখানকে আসছে দেখতে, খুবই ভালো লাগছে। কিন্তু এই পূজাটা আলাদা মাহাত্ম্য বা আলাদা একটা মাতৃত্ব দেয়। এখানে পুজো হয় গ্রাম বাংলার নারীদের সম্মান দেওয়া হয়। এই বছর কিন্তু একবারে 5 আদিবাসী মহিলাদের জীবন্ত পুজো দিয়ে এই পূজাও আরম্ভ হবে।